আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করে রুমে গিয়েছিলাম, এরপর একটু রেস্ট করলাম। রেস্ট করে এখন চলে আসলাম ইনানি বিচে। এখানে আসার আগে আমরা আমাদের স্যান্ডেল কিনলাম, স্যান্ডেল কিনে এখন বিচে চলে আসলাম। এখানে এখন আমরা প্রায় অনেকক্ষণ ঘোরাফেরা করব আর এখানে প্যাশন ফ্রুট খাবো, কারণ আমি প্যাশন ফ্রুট কখনোই খাই নাই। ঢাকাতে এটার জুস খাওয়া হয়েছিল, বাট কখনোই হচ্ছে এমনিতে খাওয়া হয়নি। তো চলেন দেখি এখানে প্যাশন ফ্রুটটা পাওয়া যায় নাকি, আর ডাবও খাওয়ার ইচ্ছা আছে। তো চলেন দেখি কি কি পাওয়া যায়। তো ইনানি বিচে এটাই আমার প্রথমবার আসা। এর আগে যখন এসেছিলাম তখন ইনানি বিচ আমার ঘোরা হয়নি। তো আজকে অনেকক্ষণ এখানে ঘোরাফেরা করব। আমার 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 ঘোরাও ভালো লাগে না, বাইকও ভালো লাগে না। ওই যে দেখো আমার ওই নৌকাগুলো অনেক ভালো লাগে, সাম্পান, এগুলোই তো সাম্পান। বিকালে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কই কাঁকড়া দেখতে পারবো? ওদিকে পুরো মাঠে লাল কাঁকড়া দেখতে পারবো। আমরা বিকেলে যাবো ওইদিকে। দুজনে যাবেন তো? আপনারা নিজেরা চালান তো। হ্যাঁ ঠিক আছে মামা, থ্যাংক ইউ, সমস্যা নাই। গোলা 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 তাহলে এখানে খাই, এখানে প্যাশন ফ্রুট খায়া তারপরে বিচে যাই। মামা এখন কি জোয়ান নাকি? না, এখন ভাটা। হ্যাঁ 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 এখন ভাটা। এই 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 জায়গায় যে তোমার হইতাছে কি বলে? হ্যাঁ পাথর গুলো একটু। পাথর, এই যে জোয়ার আস্তে আস্তে বাঁচবে, পাথর আস্তে আস্তে বড় বড় পাথর কারণ নামাজ বলতে পাথর কখন দেখা যাবে? আরো ঘন্টা 2 ঘন্টা পর জোয়ার বাতাসও দেখতে পাচ্ছি। ও দুপুর দিকে, হ্যাঁ হ্যাঁ পানি তো অনেক দূরে থাকে। হ্যাঁ হ্যাঁ। এখন জোয়ার বললাম না। তুমি লাল কাঁকড়ার কথা কোথায় বলতেছে? এদিকে কি লাল কাঁকড়া আছে? আর ওদের কথা বাদ দাও, যা দেখবে কিছু নেই। হ্যাঁ, ওগুলা বইলা বইলা নিয়ে যায়, তাই না? আমরা এখন ইনানি বিচে আসছি। এটা আমার ফার্স্ট টাইম ইনানি বিচে। এর আগের বার আমি যখন আসছিলাম তখন আমরা হচ্ছে কক্সবাজারের যে সিটি আছে ওইখানে ঘোরাফেরা করছি, হিমছড়িও ঘোরাফেরা করা হয়েছে। তো ওইটার ব্লগটা আপলোড করব সুন, বাট আগে এটা আপলোড করব। ওয়াও, আমি এখন কেটস খুলবো। কেটস পরে আসছি, এখানে এসে জুতা কিনলাম। এখন জুতা পরে বিচে নামবো, বাট গোসল করব না। ও সেন্ট মার্টিন গিয়ে আমি যখন মানে সাগরে গোসল করছি আমার এত বিরক্ত লাগছে, ধুলা বালি, পরে শাওয়ার নিতে খুব প্যারা। ওয়াশরুম পুরো নষ্ট হয়ে যায় আর শরীরও পুরো একদম একদম বিরক্তিকর অবস্থা। হাই, তোমাকে ক্যাপ করলে ভালো লাগে, তোমাকেও আমার ভয় লাগে, টোরা টোরা। রাজার ছেলে। দেখো ওর ল্যাসটা কত সুন্দর। এটা মনে হয় ঘোড়াই সোহাগ, এটা মনে হয় গাধা না, এটা ঘোড়ার মতোই লাগতেছে। দেখো ওর পাটা অনেক বড়। ওই যে পেয়ে আছে। তুমি স্যান্ডেলটা বের করে দাও, দাও আমার কাছে দাও। এখন স্যান্ডেল পরবো। এটা ধরবা ব্যাগটা, এটা বেশি কমফোর্ট শখ, বুঝছো? ওটা একটু ছোট তো, ফিটিংস হইতো। এটাকে এখন পলি করে ব্যাগে রেখে দিব। সোহাগ ওর পায়ের সাইডের জুতা পায় নাই, তাই ও নামতে পারবে না, এই জন্য আমি একা একা যাইতেছি। সোহাগ জুতা খুলে যাই, এটা পরে হাঁটতে পারবো না। এটা পরে জুতা পরে তো হাঁটা যাবে না। হ্যাঁ হ্যাঁ, জুতা রেখে যাই। হ্যাঁ তুমি দেখো কিন্তু পাহাড়। ওকে, তুমি যাবা না? তোমাকে রেখে যাই, দিতে পারতেছ না? যাও। শিওর?
ওয়াও, শান্তি। আমি অনেক দিন পর ঘুরতে আসছি। সামনে আমার অনেক হেসেল গেছে, সেমিস্টার ফাইনাল, এরপর লাস্ট 2-3 মাস আমি অনেক ব্যস্ততার মধ্যে কাটাইছি। সো আমি প্রায় অনেক দিন পর এরকম একটা ফিল পাইতেছি, শান্তি লাগতেছে অনেক, আলহামদুলিল্লাহ। আল্লাহ, সুন্দর তাই না? সোহাগকে রেখে চলে আসছি, সোহাগ ওই যে এখানে একা একা দাঁড়ায় আছে। তুমি থাকো একা একা, শান্তি। আমার ঢেউর শব্দটা বেশ ভালো লাগে, ওখানে অনেক বড় বড় ঢেউ। আই নো যে প্যান্টটা নষ্ট হয়ে যাবে আমার, কারণ এটা অনেক বড় বড় ঢেউ আসতেছে। আর সব থেকে বড় ঢেউটা আপনাদেরকে দেখাই, দাঁড়ান। কত বড় ঢেউ ওই পাশে। এইখানে কিন্তু এখনো জোয়ার চলতেছে, সো এই জন্য হচ্ছে পাথরগুলো দেখা যাচ্ছে না, বাট এখানে অনেক সুন্দর পাথর, এরপর হচ্ছে কি বলে ওগুলা, প্রবাল, এগুলো অনেক সুন্দর দেখা যায়। সোহাগ এর আগে যখন আসছিল ও অনেক সুন্দর ছবি তুলে গেছে এখানে, বাট এখন হচ্ছে জোয়ার চলতেছে তাই আমি দেখতে পারতেছি না। যখন ভাটাটা ভালোভাবে স্টার্ট হবে তখন আবার দেখা যাবে। ওয়াও, একা একা যাইতে ভয় লাগতেছে সরকার এখানে। ঢেউটা এখন বেড়ে গেছে, অনেক বড় ঢেউ। আল্লাহ, ভয় লাগতেছে। ভয় পেয়েছিলাম অনেক। এখানে হচ্ছে মানে স্রোতটা অনেক বেড়ে গেছে। না, ভয় লাগতেছে, আমার বুক কাঁপতেছে। দেখো আমি তোমাকে বলি, এই দিক দিয়ে আসতেছে ঢেউ, ওই দিক দিয়ে আসতেছে ঢেউ, আমি একদম মাঝখানে পড়ে গেছি, একদম কর্নারে গেছিলাম যে। চলো আর যাবো না, পা ধুয়ে আসছি, চলো। হাই, নাও আম ওকে। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, এত দুই পাশ থেকে স্রোত আসতেছিল, আর আমি যখন ব্যাক করতেছিলাম তখন আমাকে মনে হচ্ছিল যেন একদম মানে স্রোতে টাইনা নিয়ে যাইতেছে। সাথে ক্যামেরাটা ছিল তো, ব্যালেন্স করতে ভয় পাইতেছিলাম। কি কে সিম্পল ডিউটি ম্যানেজার। ধরছি না, আবার ধর দাও কেন? রবিন হয়েছে? এখন আমরা ডাব খাবো, বিচে হাতাহাতি করে। কথা বলার সাথে সাথে লাভ হয়, বুঝতে পারছো?
বিচে হাঁটাহাঁটি করে টায়ার্ড হয়ে গেছি, বিশেষ করে ভয় পেয়ে গেছিলাম। এখানে অনেকগুলো ডাবের দোকান আছে, ওইখানে অনেক বড় বড় দোকানগুলো, বাট এই দোকানটা একটু ছোট। সোহাগ বলতেছে এখান থেকে খাইলে বেটার হবে। ডাবের প্রাইস কত বলছে? 140। মামাই আমাদের 130 করে দিবে। থ্যাংক ইউ। 1200 একটু পরে খাও। ভিজে গেছে আমার প্যান্টটা পুরো। তুমি কি দেখছো আমি যে উল্টায় পড়তে নিছিলাম? আমি দেখছি যেটা ঢেউ আসছে, তুমি থ্যাংক ইউ। বাবারে কেন খাও, একটা খালি তো হয়। আচ্ছা দাও, হালাই দিব নাকি আবার? ভাই ভাই মিষ্টি মোটামুটি, বেশি মিষ্টি না, বাট মজা আছে। হ্যাঁ ফ্রেশ। রিফ্রেশিং, মিষ্টি বেশি একটা না। দাও তুমি খাও তো, তোমারটা কেমন? মজা। যেমন দেখছো মামা তোমাকে তুলে দিছে। হ্যাঁ রামু বলে কি পানি খায়া শ্বাস খেতে হয় না, তাহলে নাকি পানির গুণটা চলে যায়। বড় হলে কি মিষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেটা বলেন। পাকা হলে একটু মিষ্টি হবে। দাও বড়টাই দাও। বড়টাই দেন একটা, বা বেশি পাকা দেন না, বেশি কাঁচাও দেন না, মিডিয়ামটা দেন। দেখেন আপনি যেটা ভালো হবে। টক মিষ্টি, টক মিষ্টি দেন। যেটা কেমন হবে দেন। মামা এগুলো হয় কই? আমাদের এখানে হয়। কক্সবাজারই হয়। এগুলো কি বলেন আপনারা? আনারকলি। আনারকলি, প্যাশন ফ্রুটের নাম না? প্যাশন ফ্রুট মামা এগুলো কি প্যাশন ফ্রুট? জি হ্যাঁ হ্যাঁ, ইংলিশ এগুলো প্যাশন ফ্রুট। টক টক লাগে, আমরা জুস খাইলাম না। হাই। থ্যাংক ইউ। আমাকে ছবি তুলেন, সরো। ঠিক আছে, আর সত্যি হবে না। মনে হচ্ছে অনেক মজা হবে। আমার বেশি কি গিলে ফেললে সমস্যা হবে? মজা তো। টক মিষ্টিটা মজা। তুমি জীবনে খাবে না, তুমি টক খাও না। খেয়ে দেখো, খেয়ে দেখো। মজা।
কাসন্ত, বিট লবণ আর কি কি দিছে না? মরিচ চিনি কাসন্ত, বিট লবণ, মরিচ আর চিনি একসাথে মিক্সড করে দিছে। লবণ মরিচ চিনি কাসুন্দি সব কিছু দেওয়া বানাই দেওয়া যায় হ্যাঁ মজা। ভাই একদম একটু। কাঁচা না অবশ্যই দিয়ে পাকা থাকা ভাই আমাদের ইনানি বিচ ঘোরা শেষ, আচ্ছা তোরা ডাব খেলাম, প্যাশন ফ্রুট খেলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন রিসোর্টে যে হচ্ছে আমরা সুইমিং করব, সো ওইখানে যে দেখা হচ্ছে। চলো খেতে খেতে চাই। তো আমরা সুইমিং করতে যাচ্ছি এখন। ইনানি বিচ থেকে রুমে এসে একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করে হচ্ছে এখন নামতেছি। এখন বেশ অনেকক্ষণ সুইমিং করবো, বাট এ পাশের যে নেচার মাশাআল্লাহ সেই। চলো রুম ক্লিনিং তো আছে, আমাদের এটা হয়তো চাইতে পারে অপশন। এখন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সুইমিং করব, এরপর হচ্ছে রেডি হয়ে আমরা খেতে যাব। তো আমরা হচ্ছে সুইমিং পুলে চলে আসছি, বাট তাওয়াল আনতে ভুলে গেছি। সব এখন তাওয়াল আনতে গেছে। তো আমি এখন হচ্ছে এখানে একটু রেস্ট নিতেছি, সোহাগ আসলে একসাথে নামবো। অনেক সুন্দর তাই না রিসোর্টটা? আচ্ছা, অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে এখানে পার নাইট কত টাকা লাগছে আর আদার্স ফ্যাসিলিটিস, সব কিছু আমি ভিডিও শেষে আমাদের যেদিন চেক আউট সেদিন আমি বলে দিব। তো সে পর্যন্ত হচ্ছে ভিডিওটা দেখতে থাকেন আপনারা। আরও অনেক অ্যাক্টিভিটিস বাকি আছে, আমি সব রকমের ইনফরমেশন আমি বলে দিব। এখন আপাতত একটু চিল করতে থাকি। এখানেই নেই, তুমি পাড়া দাও নাই কেন? বেশি একটা শক্ত না, তুমি বুঝে দিও যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার ঘরে কিছু হবে না অবশ্যই। নাও। নামো নামো, আরে না নামো তুমি। ও রে যে ভিউ, বসার জায়গা আছে? ভাইয়া এক্সকিউজ মি, জুস হবে না এখন? কি কি জুস হবে ভাইয়া? বন্ধ হয়ে গেছে।
কোনটা খাবা? তুমি খাবা না? আচ্ছা ওয়াটারমেলন দেখ তাহলে বসো। GRG ভোটকা কার্বোনেটেড ককটেল লাইম সোডা ভার্জিন মোজিতো জাম তুমি কিন্তু লেমনেড নাও। ওকে না 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 শুধু বানাও। মজা নেই, মিন্টের ফ্লেভারটা বেশি পাওয়া যাচ্ছে। আমরা হচ্ছে এখান থেকে একটা লেমনেড অর্ডার করছি, লেমনেডের প্রাইস হচ্ছে 210 টাকা। আর এটার পেমেন্টটা হচ্ছে আমরা রুম সার্ভিসের সাথে অ্যাড করে নিচ্ছি। আমরা যখন রুমের পেমেন্টটা করব তখন হচ্ছে এটা একসাথে পে করে দেব। আপনারা চাইলে এখানে কার্ডও ইউজ করতে পারেন বা ক্যাশও ইউজ করতে পারেন। সোহাগ মানিব্যাগ নিয়ে আসছিল, বাট আমরা ওইখানে রেখে আসছি মানিব্যাগ। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা রুমের সাথে দিব এখন, আবার ওইখান থেকে এনে যাওয়াটা একটু ঝামেলা। এটা অনেক মজা। আর আরও এখানে অনেক অপশনস ছিল নেওয়ার, মানে ওয়াটারমেলন, মানে ফ্রেশ জুস ছিল, সেগুলোর মধ্যে ওয়াটারমেলন ছিল, পাইনঅ্যাপেল ছিল, এরপর হচ্ছে আপনারা অ্যাপেল নাই মেনুতে নেই। আচ্ছা তারপরে হচ্ছে আপনারা ইয়া নিতে পারবেন, ওই কি বলে, হ্যাঁ আচ্ছা ভাই তাহলে কাজ করি, আমি মানিব্যাগটা নিয়ে আসি, মানে এখনই নিয়ে নিয়ে নেন বিলটা, আমি মানিব্যাগটা নিয়ে আসি দুই সাইডে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, ওকে ওকে। এখানে হচ্ছে আপনারা ড্রিঙ্কও করতে পারবেন, বিয়ার আছে, ভোডকা আছে। সো জানাই দিলাম আর এখন এটা খাবো আর চিল করবো, পরে কথা হবে। আমি আর সোহাগ মাত্রই পুল থেকে সুইমিং করে আসলাম, এসে এখন শাওয়ারে ঢুকবো। আর জানালার সামনে দাঁড়াতেই দেখতেছি যে ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, মানে মনে হচ্ছে অনেক বৃষ্টি আসবে। আমাদের কিন্তু বিকেলে অনেক প্ল্যান আছে, সো বৃষ্টি আসলে যেতে পারবো কিনা ডোন্ট নো, বাট এখনকার ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। বাইরে প্রচুর বাতাস, আর ওই যে ওইদিকে সমুদ্রে এত ঢেউ বাড়ছে, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আর ওইখানে যে পাহাড়ের গাছগুলা, সব কিছু মিলে এখন ওয়েদারটা এত সুন্দর, মাশাআল্লাহ। বাট বৃষ্টি আসবে এটা শিওর। খুব সুন্দর লাগতেছে দেখতে, এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, উপরে একদম মেঘ জমে আছে, পারফেক্ট একটা ওয়েদার, অনেক সুন্দর। এখন মানে এই ওয়েদারে সমুদ্রের পানিটা না একদম নীল লাগতেছে, একটু নীল লাগতেছে আবার একটু সবুজ লাগতেছে, মানে মানে খুবই সুন্দর লাগতেছে। আর পানি একদম সামনে চলে আসছে, এখন কিন্তু ভাটা থাকার কথা, কিন্তু এখনও জোয়ার চলতেছে যা মনে হচ্ছে। আমি তো মনে হয় 10টার দিকেও পানি, সোহাগ 10টার দিকেও পানি আরো দূরে দেখছিলাম, এখন সামনে চলে আসছে। এখন হ্যাঁ নিম্নচাপ হ্যাঁ শুরু হয়েছে, আই থিঙ্ক সো। আমাদের রুমটা এত ভালো একটা প্লেসে পড়ছে, আলহামদুলিল্লাহ। মানে রুমে ঢোকার আগে একটু টেনশনে ছিলাম, কোন রকম মানে কি টাইপের রুম পড়ে, কেমন রুম পড়ে, ভিউটা কেমন। যদিও আমরা হিল ভিউ গার্ডেন ভিউ দিছি, বাট স্টিল ওই ভিউটা কেমন সেটা হচ্ছে মেন দেখার বিষয়।